হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সহজে ঘরে আটা দিয়ে কী করে বিস্কুট তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুটগুলো ঘরে তৈরি করে খেলে স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এই বিস্কুটগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। এখন চলে যাচ্ছি মূল পর্বে। এর জন্য বিস্কুট বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ আটা দিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। সামান্য একটু এলাচ গুঁড়ো নিয়েছি, এতে করে সেন্ট ভালো আসবে। আর নিয়েছি হাফ কাপ বেসন। বেসনটা দিলে বিস্কিটের কালারটা অনেক সুন্দর হয়, তাই বেসনটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি চিনি। আমি 1/3 কাপ চিনি নিয়েছি। এখানে চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি 1 কাপের একটু কম তেল নিয়েছি। তেলটা আমি ধাপে ধাপে দিয়ে ডোটা মিশিয়ে নিয়েছি। আর যেটুকু তেল বেঁচে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখুন, এভাবে সুন্দরভাবে আমি অল্প অল্প তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তেলটা দিয়ে বিস্কিটের ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা খুব সুন্দর একটা সফট ডোতে তৈরি হবে। তবে হ্যাঁ, ডোটা একটু হাতের মধ্যে নিলে একটু নরম থাকবে, আবার ফাটলের ভাবটাও থাকবে। আর সামান্য এখানে আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা দিলে খেতেও অনেক টেস্টি হয়, একটা সুন্দর অ্যারোমা আসে এর মধ্যে থেকে, ঘিয়ের মধ্যে থেকে। তাই এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার ডোটা তৈরি করা হয়েছে। আমি বিভিন্ন শেপে বিস্কিটটা তৈরি করে নেব। বিস্কিট তৈরি করার আগে আমি একটা স্টিলের প্লেটের উপরে একটা পেপার বিছিয়ে পেপারের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি বিস্কিটের জন্য। লেচিটা হয়তো বা একটু কম বেশি হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমার যতগুলো লেচি হয়েছে এতে বিস্কুটগুলো আমার এই প্লেটে আটবে না। আমি আরেকটা প্লেটে বিস্কুটগুলো বসিয়ে নেব। আমি একটা একটা করে বিস্কিট আপনাদের সাথে শেয়ার করছি। আমি কয়েকটা বিস্কিটের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, বাট সবগুলো ডিজাইন তো শেয়ার করা সম্ভব না। আপনারা ডিজাইন আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। দেখুন, আমি এইভাবে বিস্কুটের ডিজাইনগুলো করে নিচ্ছি আর চারপাশ থেকে একটু করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে দেখতে অনেকটা সুন্দর হবে এবং দোকানের মতো মনে হবে। আমি সুন্দরভাবে একটা একটা করে বিস্কুট এভাবে বানিয়ে নিচ্ছি। বিস্কিটের রেসিপিটা এতটাই সহজ, যখন খুশি মনে ইচ্ছে ঘরে তৈরি করে আপনারা খেয়ে নিতে পারেন। আর হ্যাঁ, একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিস্কিটের রেসিপিটা কেমন হয়েছিল আপনাদের। এই বিস্কিটটা মুখে দিলেই কেমন যেন মনে হয় মুখের সাথে মিলিয়ে যাচ্ছে। একটা খেলে আরেকটা খাওয়ার ইচ্ছা জাগে। দেখুন, আমি এইভাবে বিস্কিটের ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বিভিন্ন শেপে করে নিতে পারেন, এমনকি গোল শেপেও করে নিতে পারেন। আমি একটা বিস্কিট গোল শেপে করে নেব আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, বিস্কিটটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ডিজাইনটা এমনভাবে কাটতে হবে, ভিতর পর্যন্ত কাটতে হবে, বাট শেষ পর্যন্ত কাটা যাবে না। বিস্কুটটা একদম কেটে ফেলা যাবে না। বিস্কিট কাটা একদম সহজ, আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন খুব সহজভাবেই। কাটা চামচের সাহায্যে এখানে ডিজাইন করে নেওয়া যায়। একটা বিস্কিট আমি কাটা চামচের সাহায্যে কেটে আপনাদের সাথে শেয়ার করব, ডিজাইন কেটে। দেখুন, একটু লম্বা আকৃতির করে আমি বিস্কিটটা চার কোণ করে একটু লম্বা আকৃতির করে আমি কেটে নিয়েছি। সবগুলো বিস্কুটের শেপটা করে নিয়েছি। দেখুন, বিস্কুটগুলো অনেক সুন্দর হচ্ছে। আমার যতটা সুন্দর হয়েছে আপনারা করলে আপনাদের আর একটু সুন্দর হবে। দেখুন, আমি একটা শেপ গোল করে করে নিচ্ছি। এখন এই মাঝখানে একটু আঙ্গুলের দিয়ে এখানে চাপ দিয়ে আমি এখানে গর্ত করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাদাম। এখানে আমি বাদামটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, এমনকি চেরি ফলও কেটে দিতে পারেন। দেখুন, আমার 2 প্লেট বিস্কুটই হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। চুলায় আমি একটা পাতিল বসিয়ে তার উপরে বিস্কুটের প্লেট বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে। আর দেখুন, 20-30 মিনিট পরে আমার বিস্কুটগুলো হয়ে গেছে। কি সুন্দর! দেখুন, ভেঙে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে।
কয়েকটা বিস্কিট আমার একটু কালার বেশি হয়েছে পিছন সাইড, কিন্তু আরগুলো মাশাল্লাহ ভালোই হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে বিস্কুটগুলো। বাকি প্লেটের বিস্কিটগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে আসছি, বিস্কুটটা শেষ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।